नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। तो सुप्रिय दर्शक बंधुरा प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाय किन्तु बेशिरभाग उपभोक्तार बैंक अ্যাকাউন্টেই टाका ढुके गेছে, किन्तु जारा एखोनो कृषक बंधुर उपभोक्ता रयेछेन आमादेर राज्येर तरफ थेके प्रतिटी कृषकके जे खरीफ शस्যে 2000 टाका देওয়া হয় এবং জমি অনুযায়ী যে বাড়তি বাড়তি আরও টাকা দেওয়া হয় সেটা কিন্তু এখনও সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়নি। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব যে কেন সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকাটা ঢুকলো না, সব কিছুই বিস্তারিত আলোচনা করব। কিছু আমার সাবস্ক্রাইবাররা যারা বারবার কমেন্ট করছিলেন যে দাদা এটা নিয়ে একটা ভিডিও বানাও, কেন এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকাটা প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না এবং জেলায় জেলায় কেন সবার একসাথে টাকাটা দেওয়া হয়নি, সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো। তার জন্য যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখুন। সকল কৃষক বন্ধু উপভোক্তাদের টাকাটা কেন একসাথে ঢুকছে না সে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব। তার আগে আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, যেই স্ক্রিনশটে লেখা আছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। খারিফ 2025 মরশুমের জন্য এক কিস্তির 2000 টাকা 4/8/2025 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু 4/8/2025 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু এই মেসেজটা অর্থাৎ এই SMS-টা কিন্তু এসেছে 8 তারিখে অর্থাৎ 8ই আগস্ট 2025। তো যেহেতু একটা SMS আসতেই এতদিন সময় লেগে গেল 4 দিন, তাই যদি আপনাদের টাকাটা ব্যাঙ্কে ক্রেডিটও হয়ে থাকে আপনাদের কিন্তু SMS-টা আসতে একটু সময় লাগবে। তো আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় লাগতে পারে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার জন্য। এছাড়া আর একটা সমস্যা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার জন্য কিন্তু এখানে আধার মোডের ব্যবহার করা হয় না, এখানে কিন্তু সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার ট্রেজারিতে টাকা পাঠানো হয়, তারপর সেই ট্রেজারি থেকে কিন্তু প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে তাদের টাকাটি ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় যে প্রত্যেকটি জেলার কোনো একটা ব্লকে টাকা ঢুকলো আবার কোনো একটা ব্লকে টাকা ঢুকলো না, তখনই কিন্তু সমস্যা হয় যে একটি জেলাতে ব্লকে টাকা ঢুকে গেছে, তখন বেশিরভাগ কৃষকরাই ভাবে যে তাদের কেন এখনও টাকা ঢোকেনি, এই সমস্যাটা কিন্তু হয়। তো আপনাদেরকে জানিয়ে রাখবো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে একটি ট্রেজারি থেকে যখন টাকা পাঠানো হয় একটা ব্লকে, সেই ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে টাকা যেতে কিন্তু সময় লাগে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের টাকাটা অবশ্যই আপনাদের কৃষক বন্ধুর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে এবং টাকাটা ক্রেডিট হলেই তার কিছুদিনের মধ্যে কিন্তু এই যে SMS-টা স্ক্রিনশটটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং পড়ে শুনিয়েছি, সেই কিন্তু SMS-টা আপনাদের মোবাইল অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছিলেন সেখানে কিন্তু সেই মোবাইল নাম্বারে আপনাদের এই SMS-টা পৌঁছে যাবে। এরপরেও যদি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের টাকা ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে KYC সেটি অবশ্যই করিয়ে রাখুন। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি KYC না করিয়ে রাখেন বন্ধুরা তাহলে কিন্তু টাকা ঢুকতে আরও সমস্যা হতে পারে। এছাড়া স্ক্রিনে একটু আগে যে আপনারা হেল্পলাইন নাম্বারটি দেখতে পেলেন, অবশ্যই সেই হেল্পলাইন নম্বরটিতে কল করতে পারেন। ওটা কৃষক বন্ধুর হেল্পলাইন নম্বর। কেন আপনার টাকা ঢুকলো না, আপনার টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে, কি সমস্যা হতে পারে, সব কিছুই কিন্তু আপনারা ওই হেল্পলাইন নম্বরে কল করলে জানতে পেরে যাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি জেলাতেই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা সময়ে টাকাটা ঢুকছে, যার কারণেও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিয়েছি। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সব রকমভাবে হেল্প করতে পারি। আর আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আরও জমি অ্যাড করতে চান তাহলে কিন্তু নতুনভাবে দুয়ারে সরকার প্রকল্প আবার চালু হচ্ছে। দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে আপনারা সেই সমস্যার সমাধান করতে পারেন। আবার পাড়াই সমাধান যে প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে গিয়েও কিন্তু কিছু কিছু দুয়ারে সরকারের যে কাজ রয়েছে বা দুয়ারে সরকারের যে কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু পাড়াই সমাধানেও আপনি বললে সেখানে সমাধান হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলে পেয়ে যান।